এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন আল ওয়ালিদুল আওসাত ওয়া বাবিল জান্নাহ, তোমার বাবা হলো তোমার জান্নাতের মধ্যম দরজা। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মায়ের খিদমত করতে করতে বাবার সাথে যে এদিকে বেয়াদবি হয়ে যাচ্ছে এর আমরা বেমালুম ভুলে যাই। একটা হাদিস আমরা সবাই জানি, সেই হাদিসটা কি? যে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই হাদিসটা তো আমরা সবাই জানি, এটা মানারও চেষ্টা করি। কিন্তু একইভাবে আরেকটা হাদিস আছে ইবনে মাজার ভিতরে 3663 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন আল ওয়ালিদুল আওসাত ওয়া বাবিল জান্নাহ, তোমার বাবা হলো তোমার জান্নাতের মধ্যম দরজা। সুবহানাল্লাহ। এই হাদিসটাও সহিহ হাদিস, দুইটাই সহিহ হাদিস। একটা আমাদের সমাজে প্রচলিত আর একটা প্রচলিত নাই। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন যে মা হলো জান্নাত আর বাবা হলো জান্নাতের দরজা। তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতে ঢুকতে হলে কাউকে মাইনাস করা যাবে না। তাহলে বাবার খিদমত করা লাগবে, তাহলে জান্নাতের মধ্যম দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ আমরা পাবো। আবার মায়ের খিদমত করলে আমরা জান্নাতে যাওয়ার অধিকার পাবো। তাহলে দুইটাই লাগবে। আমরা শুধুমাত্র মায়ের খিদমত করব, বাবাকে বঞ্চিত করব, এটা কিন্তু শরীয়ত বলে। এই জন্য দুইজনের ক্ষেত্রেই শরীয়ত ব্যালেন্স করার কথা বলছেন।